দেশে সামরিক শাসন কিংবা ফ্যাসিবাদী সরকার না থাকলেও জনমনে অস্বস্তি বিরাজ করছে বলে অভিযোগ করেছেন সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জ্বালানি সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে অভিযোগ করে তিনি বলেন, সংকট নিরসনে সরকারকে তারা সহযোগিতা করতে প্রস্তুত। সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সামনে ইস্পাত কঠিন আন্দোলনের হুঁশিয়ারিও দেন জামায়াত আমির। বিস্তারিত জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। কেরানীগঞ্জের একটি কনভেনশন সেন্টারে ঢাকা জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় সমসাময়িক বিভিন্ন বিষয়ে সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। আমাদের সন্তানদের লেখাপড়া যুগের মুখে ইতিমধ্যে ভাবা হচ্ছে সন্তানদেরকে স্কুল থেকে 3 দিনের জন্য ঘরে বসিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া হবে। জ্বালানি সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে অভিযোগ করে বিরোধী দলীয় নেতা বলেন, সবাই মিলে আলোচনার মাধ্যমে সংকট নিরসনে কাজ করতে হবে। যে সমস্যাটা এখন বিশ্বব্যাপী চলছে এটা বাংলাদেশের সৃষ্ট নয়। আমরা বলছি যে আমরাও সহযোগিতা করতে চাই সমস্যা উত্তরণে। সরকার বলে কোনো সমস্যাই নেই। এমনভাবে বিবৃতি দেওয়া হয় সংসদের ভিতরে, মনে হয় যেন সমস্যা তো নাই, বরঞ্চ উদ্বৃত্ত তেলের উপর ভাসছে বাংলাদেশ। লজ্জা। সরকার কেন সবাইকে নিয়ে কুলামনে বসছে না? বাস্তব অবস্থা কেন তুলে ধরছে না? আমরা সবাই এই সংকট নিরসনের অংশীদার হতে চাই। আমরা তো সংকট তৈরি করতে চাই না, কিন্তু কি জানি শুধু একটা লুকোচুরি সব ব্যাপারে আমরা লক্ষ্য। সংবিধান সংশোধন নয়, সংস্কার চান জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে ইস্পাত কঠিন আন্দোলনে নামবেন তারা। এই সংবিধান 17 বার 16 বার সংশোধন হয়েছে। এত সংশোধনের পথে ফ্যাসিবাদ আসলো কিভাবে? সংবিধানের যে ধারাগুলোর কারণে ফ্যাসিবাদ জন্ম নেয়, আমরা ওই ধারাগুলাই সংবিধান থেকে আমরা নির্বাসনে পাঠায় সংস্কার করতে চাই। ওনারা বলছেন সংবিধানে গণভোট নাই। আমাদের প্রশ্ন, এই দলটির জন্ম যার হাতে, তার হাতেই প্রথম বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তখন কি সংবিধানে সেই গণভোটের প্রভিশন ছিল? বর্তমান সরকারের মধ্যে ফ্যাসিবাদের সংক্রমণ দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। ফ্যাসিবাদ একটা রোগ, এটা একজন থেকে আরেকজনে সংক্রমিত হয় এবং সেই সংক্রমণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।